নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো সুজির ভাজা মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে, পুরো মুখে দিলে মিলিয়ে যাবে। সুজির ভাজা মিষ্টি বানাতে আমি এখানে নিয়েছি সুজি, আর নিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে ঘি দিতেও পারেন, ঘি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। আমি দিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়ে সুজিটাকে হালকা ভেজে নিলাম। এরপর আমি একটা চিনির সেরা তৈরি করব। একটা পাত্রের মধ্যে জল দিলাম, জলের মধ্যে চিনি দিয়ে দিলাম, সেরাটা হচ্ছে। আর এদিকে আমি সুজিটা ভালো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি এরকম করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো কিছুটা নাড়াচাড়ার পর আমি দিয়ে দেবো চিনিটা দিলে মিষ্টিটা একটু মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। এবার আমি ভালো করে এগুলো ডোটাকে তৈরি করে নিলাম। ডোটাকে তৈরি করে ঠান্ডা করে নিলাম। এরপর আমি 2 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে এরকম করে মেখে নেব। খুব সুন্দর করে মাখতে হবে কিন্তু, না হলে কিন্তু সফট হবে না। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে খাওয়ার সোডা। এটি দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ মেখে রেখে ঢেকে রাখলাম। এরপর আমি ওই ডোটাকে নিয়ে একটা এরকম করে বেলে নেব। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। আমি এরকম করে বেলে নিলাম। তারপরে আমি 4-5টা ফেটে গেছে, সেগুলো আমি কেটে নিলাম। এরপর আমি এরকম চৌকো শেপে আমি এগুলোকে কেটে নিলাম। আপনারা চাইলে অন্য শেপেও বানাতে পারেন। আমি এরকম চৌকো শেপে বানিয়ে নিলাম। তারপরে আমি যে শিরাটাও তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে রাখলাম। তারপরে এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এরকম 4-5টা করে আমি ভেজে তুলে নেব। এবার এদিকে যেগুলো কেটে বাদ দিয়েছি সেগুলোও আমি এরকম করে বানিয়ে নেব। তারপরে প্রথমে দিকে ফ্লেমটা লো করে রাখতে হবে। তারপরে কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে গেলে হাই ফ্লেমে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। এবার আমি ভাজাগুলো তুলে নিয়ে আমি সেরার মধ্যে দিয়ে দেবো। এবার এগুলোকে ঢেকে রাখবো, আর বাকি মিষ্টিগুলো আমি ভালো করে ভেজে আমি সেরার মধ্যে দিয়ে দেবো। এই যে হয়ে গেছে আমার সবগুলো। কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তুলে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে